আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবারে পরের প্রশ্ন। আমি পড়েছি এরকম অনুমতি আছে যে গর্ভবতী মহিলা বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলাদের রোজা রাখতে হবে না, তারা এজন্য গরিব লোককে খাওয়াতে পারে। মিস করা রোজাগুলো তাদের পরবর্তীতে না রাখলেও চলবে। এটা কতখানি সত্যি? এমন কোনো মহিলার কথা যদি বলেন যে গর্ভবতী অথবা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, রোজার সময় তার কি করা উচিত? এ ব্যাপারে অনেক মতভেদ আছে। বিশেষজ্ঞগণের দুটো দল আছে। একদল বিশেষজ্ঞ তারা বলেন যে তাকে পরে এই রোজাগুলো রাখতে হবে না, যেটা করতে হবে সে তার মিস করা প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দেবে। এটার ভিত্তি পবিত্র কুরআন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 184, যে তোমার রোজা রাখা কষ্টকর হলে একজন অভাবগ্রস্ত লোককে খাইয়ে দাও। একটা হাদিসের বর্ণনা দিয়েছেন ইবনে আব্বাস, এটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2311, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটার ব্যাখ্যা দিয়েছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 184। তিনি বলেছেন এখানে তাদের বোঝানো হয়েছে যারা অনেক বয়স্ক, বৃদ্ধ পুরুষ বা বৃদ্ধ মহিলা, আর যে মানুষ অনেকদিন ধরে অসুস্থ আছে, তার সুস্থ হওয়ার সম্ভাবনা কম। তিনি আরও বলেছেন যে এদের মধ্যে বাচ্চাকে দুধ খাওয়ানো মা আর গর্ভবতী মহিলাও আছে। তবে শেখ নাসিরুদ্দিন আলবানীর মতে এই হাদিসটা জয়ীফ, মানে দুর্বল হাদিস। তবে আরও একটা হাদিস যেটা আছে দারাল কাতনিতে, সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন একজন উপপত্নীকে যে যেহেতু তুমি গর্ভবতী, তোমাকে রোজাগুলো পরে আর রাখতে হবে না, তোমাকে দিতে হবে ফিদিয়া। মিস করা প্রত্যেকটা রোজার জন্য একজন গরিব লোককে খাওয়াতে হবে। কথাগুলো বলেছিলেন একজন উপপত্নীকে। এটার ভিত্তিতে এই দলের বিশেষজ্ঞগণ বলেন তাকে পরে রোজাগুলো রাখতে হবে না, দিতে হবে ফিদিয়া। মিস করা প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে। তবে অন্য দলের বিশেষজ্ঞগণ বলেন যে কোরআনের এই আয়াত সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 184 গর্ভবতী বা বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলারা এই ক্যাটাগরিতে পড়ে না। আর এর পরের আয়াত বলছে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 বলা হয়েছে, রমজান মাসে রোজা রাখো, তবে যদি কেউ অসুস্থ থাকে বা ভ্রমণ করে তাহলে সেই রোজাগুলো সে পরে রাখতে পারে। এই বিশেষজ্ঞগণ যেটা বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথে একমত, যে গর্ভবতী আর বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলারা এই ক্যাটাগরিতে পড়বে। তারা পড়বে অসুস্থ মানুষের ক্যাটাগরিতে, কারণ সেই মহিলা রোজা রাখলে সেটা তার জন্য বিপজ্জনক হতে পারে, আবার সেটা সন্তানের জন্য বিপজ্জনক হতে পারে। তারা বলেছেন বাচ্চাকে দুধ খাওয়ানো আর গর্ভবতী মহিলারা এই ক্যাটাগরিতে পড়বে যারা অসুস্থ মানুষ। সেজন্য রোজা পরে রাখতে হবে, কারণ সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 বলছে যে রমজান মাসে রোজা রাখো, তবে অসুস্থ থাকলে বা ভ্রমণ করলে সেই রোজাগুলো তোমরা পালন করবে অন্য কোনো সময়ে। এটাই সঠিক তুলনামূলকভাবে। অবশ্য তৃতীয় আরেকটা দল আছে, তারা বলেন ঝুঁকি থাকার কারণে যদি রোজা না রাখে তাহলে সেই সময়ের রোজাগুলো সে রাখবে পরে অন্য কোনো সময়। কিন্তু যদি সেই রোজা ভেঙে ফেলে কারণ সন্তানের জীবন হুমকির মুখে ছিল, তাহলে পরে সেই রোজাটা রাখার পাশাপাশি তাকে দিতে হবে ফিদিয়া, একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে। তবে এখানে বেশি সঠিক হচ্ছে দ্বিতীয় নিয়মটা, যে বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলারা বা গর্ভবতী মহিলা যদি রমজান মাসে কোনো রোজা মিস করে তাকে তখন শুধু সেই রোজাগুলো পরে রাখতে হবে। এটা তুলনামূলকভাবে অন্য মতগুলোর চেয়ে সঠিক মতামত। এই মতটাকে সমর্থন দিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। একবার আবু দাউদ, আল্লাহ ওনাদের দয়া করুন, প্রশ্ন করেছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে যে বাচ্চাকে দুধ খাওয়ানো বা গর্ভবতী কোনো মহিলা রোজা মিস করলে তখন সে কি করবে। তিনি বললেন যে কাউকে খাওয়াতে হবে না, তবে অন্য কোনো সময় তাকে এই রোজাগুলো রাখতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আল্লাহু আল্লাহু আল্লাহ।